হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে আমি অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠনের আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে দুটি গাণিতিক সমস্যা এই একই চ্যাপ্টারের আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে ওই ভিডিওগুলিও দেখতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা প্রবলেমটাকে ভালো করে পড়ি। প্রবলেমটা বলছে, দ্য ওয়েভ নাম্বার অফ দ্য ফার্স্ট লাইন অফ দ্য লিমেন সিরিজ ফর হাইড্রোজেন is identical to that of the second line of the Balmer series of some hydrogenic species X. Identify X and also find its ionization energy. এবং দেওয়া আছে যে হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জি 13.6 ইলেকট্রন ভোল্ট এবং নোট দ্য ডিফারেন্স বিটুইন RH অ্যান্ড RX, মানে আমরা RH ইকুয়াল টু RX ধরতে পারি। অর্থাৎ আমার এই প্রবলেমটিতে আমাকে বের করতে হবে যে এক্স স্পিসিসটা কি এবং এক্সের আয়নাইজেশন এনার্জি। তাহলে দেখা যাক কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা রিডবার্গের ইকুয়েশন ব্যবহার করব। রিডবার্গের ইকুয়েশন হচ্ছে 1/λ সমান rz স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আমরা এই ইকুয়েশনটাকে আবার লিখতে পারি নিউ বার সমান rz স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। কারণ আমরা সবাই জানি যে 1/λ মানে তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যকই হচ্ছে ওয়েভ নাম্বার, যেটাকে নিউ বার দিয়ে প্রকাশ করা হয়। এবারে প্রবলেমটাতে আরেকবার কনসেন্ট্রেট করো। দেখো এখানে লিখেছে যে ফার্স্ট লাইন অফ দ্য লিমেন সিরিজ, মানে আমাদের হাইড্রোজেনের যে স্পেকট্রাল সিরিজগুলো সেই সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। তো হাইড্রোজেনের স্পেকট্রাল সিরিজগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে লিমেন সিরিজ, তারপরে বামার সিরিজ, প্যাশেন্ট সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ এবং হামফ্রিজ সিরিজ। ঠিক আছে, এবার প্রথম লাইন অফ লিমেন সিরিজ। তাহলে লিমেন সিরিজের প্রথম লাইন মানে হচ্ছে n = 2 থেকে n = 1। লিমেন সিরিজ কিভাবে পাওয়া যায়? যে কোনো হায়ার অরবিট থেকে যখন ইলেকট্রন নিচে 1 নম্বর কক্ষপথে নেমে আসে, তাহলে প্রথম লাইন কি হবে? 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে। অর্থাৎ এই প্রথম লাইনটা বাঁ দিকে, যেটা একেবারে এক্সট্রিম বাঁ দিকে আছে, এই লাইনটাকে ইন্ডিকেট করছে। এটাই হচ্ছে ফার্স্ট লাইন অফ লিমেন সিরিজ। ঠিক আছে, তার মানে আমার হায়ার অরবিট n2টা হবে 2 আর লোয়ার অরবিট n1 হবে 1। ওকে, তাহলে আমরা দেখি যে হাইড্রোজেনের ক্ষেত্রে কীরকম দাঁড়াচ্ছে। হাইড্রোজেনের z হচ্ছে 1 এবং n1 = 1 এবং n2 = 2 হবে। অলরেডি আমি এটা বললাম। তাহলে এই ভ্যালুগুলো আমরা উপরের সমীকরণে বসাবো। তাহলে কীরকম পাচ্ছি? হাইড্রোজেনের নিউ বার এইচ মানে হাইড্রোজেনকে ইন্ডিকেট করে আমরা ওয়েভ নাম্বারটা লিখছি, এবং RH মানে হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট অফ হাইড্রোজেন, এবং 1 স্কোয়ার মানে জেড এর বদলে আমরা 1 বসিয়েছি, হাইড্রোজেনের জেড যেহেতু 1, এবং 1/1 স্কোয়ার যেহেতু n1 সমান 1 ধরেছি, আর মাইনাস 1/2 স্কোয়ার n2 যেহেতু 2। হায়ার অরবিটটা সেকেন্ড অরবিট আর লোয়ার অরবিটটা হচ্ছে ফার্স্ট অরবিট। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে নিউ বার এইচ সমান 3/4 RH। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম হাইড্রোজেনের ক্ষেত্রে যে ফার্স্ট লাইনের কথা, লিমেন সিরিজের ফার্স্ট লাইনের কথা বলা হয়েছে, তার ওয়েভ নাম্বার। এবারে দ্বিতীয়টা বলেছে যে সেকেন্ড লাইন অফ দ্য বামার সিরিজ অফ সাম হাইড্রোজেনিক স্পিসিস এক্স। ঠিক আছে, তাহলে এক্স এর ক্ষেত্রে আমরা ওয়েভ নাম্বার বের করার চেষ্টা করি ফর সেকেন্ড লাইন অফ দ্য বামার সিরিজ। দেখা যাক সেটা কীরকম দাঁড়ায়। তো বামার সিরিজ হচ্ছে সেকেন্ড সিরিজটা। ওকে, এই ক্ষেত্রে ইলেকট্রন কোনো হায়ার অরবিট থেকে n = 2 মানে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন যদি নেমে আসে তাহলে আমরা বামার সিরিজ পাই। এবং এর প্রথম লাইন তাহলে কি দাঁড়াবে? n = 3 থেকে n = 2। কিন্তু এখানে বলেছে সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন বলতে তাহলে কি দাঁড়াবে? n = 4 থেকে n = 2। অর্থাৎ n2 ভ্যালুটা হবে 4 এবং n1 ভ্যালু হবে 2। আর এক্স যে হাইড্রোজেনিক স্পিসিসটা বলেছে, ধরে নিই যে তার জেড হচ্ছে ZX। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি এই ZX টাই বার করার চেষ্টা করব।
তাহলে এই ভ্যালুগুলো যদি আমি আবার হাইড্রোজেনিক স্পিসিস এক্স এর জন্য ওই একই রকম ইকুয়েশন ব্যবহার করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে নিউ বার এক্স, যেটা ওয়েভ নাম্বার ফর এক্স বোঝাচ্ছে সেকেন্ড লাইন অফ বামার সিরিজের, আর এক্সটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট অফ এক্স, আর জেড এক্স আমরা অ্যাটমিক নাম্বার ধরেছি। আর ভেতরে তাহলে কি থাকবে 1/2 স্কোয়ার, যেহেতু n1 = 2, মাইনাস 1/4 স্কোয়ার, যেহেতু n2 = 4। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে দাঁড়াবে নিউ বার এক্স = 3zx² ইন্টু আর এক্স ডিভাইডেড বাই 16। ওকে, এবার কোশ্চেনটার দিকে একবার তাকা। কোশ্চেনটা বলছে যে এই আগে যে ক্যালকুলেশন করেছি নিউ বার এইচ এবং এই নিউ বার এক্স সমান, বলা হয়েছে যে is identical to that of the second line of the Balmer series of some hydrogenic species X। তার মানে নিউ বার এইচ এবং নিউ বার এক্স কে আমরা সমান করতে পারি। ঠিক আছে, কোশ্চেন অনুযায়ী তাহলে কি দাঁড়াচ্ছে নিউ বার এইচ = নিউ বার এক্স, এবং আরও একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে আর এইচ এবং আর এক্স কে আমরা সমান ধরতে পারি। বলা হয়েছে ইগনোর দ্য ডিফারেন্স বিটুইন আর এইচ অ্যান্ড আর এক্স। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সমান করি, মানে নিউ বার এইচ এবং নিউ বার এক্স এর ভ্যালুকে যদি আমরা সমান করি, এইখান থেকে আমরা কি পাচ্ছি zx² = 4। কেন? কারণ আর এইচ এবং আর এক্স একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, এবং সেখান থেকে যদি আমরা ইকুয়েট করি zx² ভ্যালু পাচ্ছি আমরা 4, অর্থাৎ zx হবে 2। এখন আমরা জানি যে অ্যাটমিক নাম্বার 2 মানে এটা ইন্ডিকেট করে হিলিয়াম অ্যাটমকে, কিন্তু আমরা সরাসরি হিলিয়াম অ্যাটম লিখব না, কারণ এটা হাইড্রোজেনিক স্পিসিস বলেছে, তার মানে হাইড্রোজেনের মতো একটা ইলেকট্রন বাইরে থাকবে, সেইভাবে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে এক্সটা কি দাঁড়াচ্ছে, এক্স হচ্ছে He+, তার কারণ He+-এ একটা ইলেকট্রন থাকে, যেমনটি হাইড্রোজেনের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, অর্থাৎ আমরা ফার্স্ট পার্ট যেটা আইডেন্টিফাই এক্স বলেছে, এক্সটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি, সেটা হচ্ছে He+। এবার হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে বলেছে যে এই He+-এর আয়োনাইজেশন এনার্জি বের করতে হবে। আয়োনাইজেশন এনার্জি তোমরা জানো, আয়োনাইজেশন এনার্জি মানে বাইরের কক্ষপথ থেকে একটা লুজলি বাউন্ড ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় আয়োনাইজেশন এনার্জি। এবার এই ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন ব্যবহার করব, সেটা হচ্ছে IEx = z² ইন্টু IEh। এটা কি করে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি সেটা আমি পরে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, আগে আমরা ক্যালকুলেশনটা করে নিই। IEx = z² ইন্টু IEh, অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি অফ হাইড্রোজেনকে যদি আমি z² দিয়ে গুণ করি তাহলে x এর আমরা আয়োনাইজেশন এনার্জি পাবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা z অলরেডি ক্যালকুলেশন করেছি যে z = 2, ফলে আমরা এটা IEx সমান পাচ্ছি 2² ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, যেটা ভ্যালুটা দিচ্ছে 54.4 ইলেকট্রন ভোল্ট। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই IEx = z² ইন্টু IEh এই ইকুয়েশনটা আমরা কোথা থেকে পেলাম। আমি যেটা বললাম যে আয়োনাইজেশন এনার্জি কাকে বলে না, আমি লুজলি বাউন্ড ইলেকট্রন, বাইরের কক্ষপথের ইলেকট্রনটাকে আমি অসীম দূরত্বে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমি যদি অসীম দূরত্বে থাকা কোনো ইলেকট্রনের এনার্জি এবং প্রথম কক্ষপথে, যেহেতু এটা হাইড্রোজেনিক সিস্টেম তাই প্রথম কক্ষপথে এনার্জির যে ডিফারেন্স এইটা যদি আমি বের করতে পারি, সেটাই আমার আয়োনাইজেশন এনার্জির মানের সাথে সমান হবে। অর্থাৎ আমি কিভাবে লিখতে পারি, প্রথমে দেখো, প্রথমে আমি এখানে n এর ভ্যালুটা লিখেছি ইনফাইনাইট, তাহলে -2π² m⁴z² বাই ইনফাইনাইট² h², এটা অসীম দূরত্বে থাকা কোনো ইলেকট্রনের এনার্জির মান। ঠিক আছে, আর এই ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেনিক স্পিসিস তাই আমার নিচের যে n এর মান সেটা হবে 1 নম্বর কক্ষপথ, কারণ একটাই ইলেকট্রন থাকে এবং সেটা 1 নম্বর কক্ষপথে থাকে, তাহলে আমাদের এই রকম একটা ডিফারেন্স আমি পাবো। ফলে আমরা আয়োনাইজেশন এনার্জি পেতে পারি 2π² m⁴z² বাই h² ইন্টু 1/1² মাইনাস 1/∞²। ঠিক আছে, এইটা দিয়েও কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারি। কিন্তু এবার দেখো 2π² m⁴ বাই h² ইন্টু 1/1² মাইনাস 1/∞², এইটা হাইড্রোজেনের ক্ষেত্রেও কমন। এই জিনিসটা কিন্তু সব হাইড্রোজেন লাইক স্পিসিসের ক্ষেত্রে কমন থাকছে, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে বলা হয়েছে যে
আমার 13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে এই 2π² me⁴/h² ইন্টু 1/1² মাইনাস 1/∞² ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে তাকে যদি আমি z² দিয়ে গুণ করে দিই তাহলেই আমি এই আয়নাইজেশন এনার্জি অফ এক্সটা পেয়ে যাব। ঠিক আছে, এর জন্য আমরা এইটাকে যদি আমি রিরাইট করি তাহলে আমি এরকমভাবে লিখতে পারি যে IE সমান z² ইন্টু IH, যেই ইকুয়েশনটা আমরা এইখানে ব্যবহার করেছি এক্সের আয়নাইজেশন এনার্জি বের করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে এই প্রবলেমের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য।